তো নিতুকে হত্যার ঘটনায় সারা দেশের জনতা উত্তাল হয়ে ওঠে। আরিয়ানকে হাজির করা হয় কোর্টে। বিরোধী পক্ষের উকিল একে একে তুলে ধরতে থাকে আরিয়ানের অতীতের সব অন্ধকার অধ্যায়। কোর্টে উকিলের বক্তব্যের মাধ্যমে প্রকাশ পায় বাবা আদিব মির্জার টাকার দাপটেই আরিয়ান হয়ে উঠেছে এতটা বর্বর। নারীদেরকে সে দেখতো শুধু লালসা আর টাকার চোখে। যে মেয়েকে ভালো লাগতো টাকায় কিনে নিত, না হলে জোর করে নিজের করে নিত। ঢাকার বড় বড় বারে তার নিয়মিত যাতায়াত ছিল। একদিন এমনই এক বারে তার দেখা হয় নিতুর সঙ্গে। সে সময় চাঁদ মামা গানের তালে নাচছিল আরিয়ান, আর চারদিকে টাকা উড়াচ্ছিল। নিতু যে অফিসে কাজ করতো সে অফিসেরই একটি সাকসেস পার্টিতে জয়েন করার জন্য অফিসের অন্যান্য লোকজনের সাথে নিতুও ওই বারে আসে। চাকরির পাশাপাশি নিতু একটা এতিমখানার সাথেও যুক্ত ছিল। নিতু লক্ষ্য করেছে যে ক্লাবে ডান্স করার সময় আরিয়ান প্রচুর টাকা উড়াচ্ছিল। তাই নিতুর মনে হলো আরিয়ান মির্জা যদি কিছু টাকা তার এতিমখানার জন্য দান করতো তাহলে খুব ভালো হতো। অসহায় এতিম বাচ্চাদের অনেক উপকার হতো। তো নিতু এতিমখানার শিশুদের জন্য সাহায্য চাইতে আরিয়ান মির্জার সাথে কথা বলছিল। আর এদিকে আরিয়ান মির্জা নিতুর নিষ্পাপ চোখে তাকিয়ে তার প্রেমে পড়ে যায়। তো আরিয়ান মির্জা নিতুর সব কথা শোনার পর সেই মুহূর্তে এক সুটকেস ভর্তি টাকা দিয়ে দেয় নিতুকে। পাশে দাঁড়িয়ে থাকা তার পিএস জিল্লু বুঝে যায় যে মেয়েটিকে হয়তো স্যারের মনে ধরেছে, তাই জুসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। কিন্তু আরিয়ান তখন বলে, যাকে টাকায় কেনা যায় না সে তো এক্সক্লুসিভ, তার সঙ্গে খারাপ কিছু নয়। তাই সে মেয়েটিকে কিছু না করে নিরাপদে বাড়ি পৌঁছে দেয়। এরপর থেকে আরিয়ান নিতুকে দেখার জন্য প্রায়ই তার অফিসে যেত। এমনকি অফিসের বসের সামনে থেকে হাত ধরে টানি নিয়ে আসতো। এভাবেই দিন যেতে থাকে আর তাদের মধ্যে সম্পর্কের গভীরতা বাড়তে থাকে। একদিন নিতুর অফিসের দারোয়ান নিতুকে আরিয়ান মির্জার ব্যাপারে সাবধান করে দেয়। আরিয়ান মির্জা কোন লেভেলের খারাপ এবং ভয়ঙ্কর মানুষ তা বোঝানোর চেষ্টা করে এবং এটাও বলে, আমার কথা বিশ্বাস না হলে ইউটিউবে গিয়ে আরিয়ান মির্জার ব্যাপারে সার্চ দিন। নিতু তাই করে। ইউটিউবে আরিয়ান মির্জার কুকীর্তি দেখে এতটাই ভয় পেয়ে যায় যে তার হাত থেকে কখন যে মোবাইল পড়ে যায় তাও সে বলতে পারে না। ঠিক এই সময় আরিয়ান নিতুর অফিসে আসে এবং নিতুর মুখোমুখি হয়, কিন্তু নিতু কিছুই বুঝতে দেয় না। এর পরদিনই আরিয়ান তাকে নতুন মোবাইল কিনে দেয়। শুধু মোবাইলই নয়, নিতুকে একটি ব্র্যান্ড নিউ অডি গাড়ি কিনে দেয়, এমনকি একটি বিলাসবহুল ফ্ল্যাটও তার নামে লিখে দেয়। এই খরচের খবর আরিয়ানের মামা শিহাবের কাছে পৌঁছায়। তিনি অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠেন, কারণ তার ধারণা আদিব মির্জা মারা গেলে সব সম্পত্তি হবে তার। আর তাই আরিয়ান মির্জা কোনো টাকা পয়সা খরচ করলে সেটা তার কাছে অপচয় বলে মনে হয়। টাকা খরচ হবে এটা ভেবে শিহাব সাহেব বিয়েও করেননি। আরিয়ানের মামা খোঁজ নিয়ে জানতে পারে যে ফ্ল্যাটটা নিতু নামের একটি মেয়ের জন্য কেনা হয়েছে। শিহাব সাহেব রাগে একরকম পাগল হয়ে যায় আর বলতে থাকে, এভাবে টাকা পয়সা খরচ হতে থাকলে শেষমেশ আমার জন্য কোনো টাকা পয়সাই থাকবে না। শিহাব সাহেব তখনই আরিয়ান মির্জাকে হত্যা করার জন্য প্ল্যান করে।